আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি দেখেন কত সুন্দর গরু গোস্ত, আর সাথে যে পোলাও চাল পোলাও হবে, আর গরু গোস্ত ভুনা হবে, কষা কষা হবে আর কি। তা চলেন রান্না বান্নার আয়োজন করি আমাদের চ্যানেলে ড্রিম কুকিং স্টুডিও। মাইয়ের নাম করে দিছে, আমাকে একটু বাজে। তো আমাদের ফলো করেন, দেখেন, বেশি বেশি শেয়ার দিয়েন। যদি ভিডিওটা ভালো লাগে তাই বেশি বেশি শেয়ার দিবেন, বেশি বেশি শেয়ার দিবে যদি ভিডিওটা ভালো লাগে। তাই চলেন রান্না বান্না করি, আয়োজন করি, কাটাকাটি। রান্না কেমন হয় অবশ্যই জানাইবেন, প্রথম থেকে শেষ পর্যন্তই আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। গরু গোস আর সাথে পোলাও সালাদ এগুলো তো আছে, কোকো আছে। তা চলেন যাই, কাটাকাটি করি, রান্না বান্না করি। তো এই যে আমি পাতিলে পরিষ্কার করে ধুয়ে দিয়ে লইছি, পেস্ট দিয়ে দিলাম। গরু গোস্ত বসাবো, তেজপাতা, পেঁয়াজ, তেল, অল্প দিই না, গরু গোস্ত উঠবো, তেল উঠবে। আর হলুদের গুঁড়া দেও তুমি আন্দাজ মতন, আমি মোবাইল দিয়ে আছি। মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, আদা রসুন বাটা, আর একটু লাগবে আদা রসুন বাটা, গরু গোস্ত না, ঠিক আছে। লবণ, লবণ পরিমাণ মতো, সুন্দর করে মাখিয়ে লই। গরম মশলা, দারচিনি, এলাচ। হ্যাঁ, এলাচটা একটু ফাড়াই দিলে ভালো লাগবে গ্রানটা। এটা সুন্দর করে মাইখা পরে গোষ্ঠটা দিতেছি। কালারটা যা হয়েছে না, এই কালারটা দিয়ে ভাত খাওয়া যাইব। ওই যে একটা ভিডিও দিই, খালি মরিচ খায়, খালি মরিচ খায়। একটা আড্ডি দিয়েছে কত বড়, মানুষে বোঝে যে মরিচ খাইলে বাইরে লই যাইব। গোষ্ঠী হয়েছে খুব সুন্দর গোছ, বন্ধুরা দেখেন কত সুন্দর গোছের টুকরাটি, খুব সুন্দর গোষ্ঠী দেখছেন, একদম চায়া রয়েছে গোষ্ঠী, টাটকা গরুর গোছ। আজকে আমার বোনের তো দাওয়াত দিছি, এর লেগে গরুর গোশ খাওয়াই। আজকে আমরা দাওয়াত খাইতেছি, আমরা লাগে তো খাওয়া নাই। আমগো মাইয়ের আব্বু হে আইছে, ওরা বোনে আর কি দাওয়াত দিয়ে খাওয়াইতেছে। বোন পোলায় হে আবার বড় আব্বুরে ভালোবাসে, 9 বছর বিদেশ খাদ্য আইছে, অনেক মানুষটাকে খাওয়াইতেছে। আর বোনে বড় পোলায় বাজার করছে, বড় আব্বুরে খাওয়াই দিতে। দেখেন আমার পোলার বাজারটা কেমন হয়েছে অবশ্যই আমরা কম করে জানাইয়েন। গরু গোশ পোলাও, একটু তেল লাগবে, আর একটু তেল দাও। এবার মাইকে জুকে রানলে খুবই মজা হয়। আমরা এইভাবেই বেশিরভাগই মাইকে জুকে রান্না করি, আর এটা আমার কাছে খুব ভালো লাগে। দেখেন কালারটা, দেখেন খুব সুন্দর হয়েছে কালারটা, দেখছেন। চুলায় বসিয়ে দিই। এই যে চুলায় বসাই দিছি, ধীরে ধীরে সুন্দর করে গরু গোশত হোক। আটটা দিয়ে অল্প একটু পানি দেওয়া, বেশি না হয়। কারণ ঢাকনা দিয়ে দিই, আস্তে ধীরে কষানো। গরু গোশত একটু বেশি জাল লাগে, আর যত কষামো অতই ভালো হইব, অতই সুস্বাদু হইব। কালারটা সুন্দর হয়েছে না, এই ভিডিও বানাইতে পারি, কত সুন্দর হচ্ছে কালার। এই যে আমাদের গরু গোশ দেখেন কত সুন্দর করে ডিবি ডিবি জালে বসাই থুইছি, আস্তে আস্তে কষুক। তো এইখানে আমি পাতিলে বসাই দিছি, পোলাও রান্না করবো, গরু গোশ পোলাও সালাদ। তারপর তেল দিয়ে দিব, দাও। শুধু দুধ দিয়ে রান্না করবো পোলাও, আর একটু তেল লাগবে, আর একটু। তো তেলটা ভালো করে গরম হোক, মশলাগুলো দিয়ে দাও। তেজপাতা, দারচিনি,
এলাচ সব কিছু দিয়ে দিছি, ভালো করে একটু গরম হতে থাক। তো এই যে এলাচ, দারচিনি, তেজপাতা সবকিছু দেখেন বুড়বুড় করতেছে, গরম হয়ে গেছে। লবণ, আমরা পোলাও এইভাবেই রান্না করি। পোলাওতে পেঁয়াজ দেবো না, আদা রসুন। তো এই যে মশলাটা শুরু করে কষে গেছি, আদা আর গরম মশলা তেল দিয়ে, পরে আর পানি দিয়ে দেবো। পরে পানি করলে চাল দিয়ে দেবো। আদা রসুন গুঁড়ো। হ্যাঁ ধোয়া উড়িস না, দেখেন আমার গরু গোশটা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হইতেছে। আস্তে আস্তে কমান্য জালে সুন্দর করে গরু গোশ রান্না করতেছি আমি। আজকে আমি ক্যামেরা করতেছি, আমার বোনে রান্না বান্না করতেছে। আর এই যে পোলাওর মশলাটা সুন্দর করে কষাইতেছি। হয়েছে না? পানি দিয়ে দাও। পানিটা বলো খাইলে তারপরে দুধ আর চাল দিয়ে দেবো একবার। অবশ্যই আমরা এইভাবে একবার রান্না করে খাই দেখি, এগুলি বিয়ে বাড়ির স্কুলে রান্না। তো একটু বলো কাপ, তারপর সব কিছু দেবো আমি। একটু ধোয়া বাবারে বাবা। এই যে আমাদের গোশটা কত সুন্দর হইতে আছে। খেলাটা কি সুন্দর হয়েছে, সুন্দর করে কষানো। এই যে আমাদের পানিটা খুব সুন্দর করে বলক হয়ে গেছে। এই যে আধা কেজি দুধ দিয়ে দিলাম, খাঁটি গরুর দুধ। সুন্দর করে চালটা দিয়ে দিই। বিসমিল্লাহ। এভাবে পোলাও রান্না খুবই মজা হয়। কত সুন্দর হয়েছে, খুব সুন্দর করে আস্তে আস্তে হতে থাক। দুধ একদম সমান হয়েছে। এই যে আমাদের পোলাওটা কত সুন্দর হয়েছে, দুধ একদম সমান হয়েছে। আরো গুঁড়া দুধ দিছি, খুব সুন্দর হতে থাক। এই যে গরুর গোশটা কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিচ্ছে। আর একটু পানি দিয়ে দিই, আর কষান দিয়ে সামান্য 2টা আলু দিয়ে জল দিয়ে দেবো। আর একটু পানি দিই। এই কষানটা খুব সুন্দর করে দিয়ে তারপরে আলু দিয়ে জল দিয়ে দেবো। এই যে আমাদের পোলাওটা কত সুন্দর জড়জড়া হয়েছে একদম। বাসায় আপনারা এভাবে পোলাও রান্না করে খাই দেখবেন আমার মতো করে। খুবই মজা হয় পোলাও, আর পোলাও খুবই সুন্দর জড়জড়া হয়। কত সুন্দর হয়েছে। কটা কাঁচামরিচ দিয়ে বাকি দিয়ে দিই আরো খাইতে করে। এই যে গোশটা কত সুন্দর একদম গলে গেছে। সামান্য 2টা আলু দিয়ে জল দিয়ে দিই। 2 কষান দিয়েছি, একদম গলে গেছে মাংসটা। আলু দিয়ে কষান লাগবে না, জল দিয়ে দিই, তাহলে মাংস একদম গলে যাবে। জলদি রাখবো, পোলাও দিয়ে খাইবে তো। কত সুন্দর হয়েছে কালারটা। এই যে আমার পোলাও কত সুন্দর হয়েছে, জড়জড়া।
কাঁচামরিচ দিয়ে দিই। একদম ঝরঝরা হয়েছে পোলাও, একটা লাগে একটা মেশালাই, কত সুন্দর দেখেন কি সুন্দর হয়েছে। এই যে আমাদের গরুর মাংসটা কত সুন্দর হইতেছে, আস্তে আস্তে হইতে থাক, একটু মাখা জোয়া রাখবো, বেশি জল না, আস্তে আস্তে হোক। এই যে পোলাও হয়ে গেছে, এই লাড়াটা দিয়ে স্লো লিভিয়ে দিই, আর একবার খাবার সময় দেখাবো কত সুন্দর ঝরঝরা হয়েছে, একদম তেল মেল সব কিছু একদম কম হয়েছে। তাই যে এতক্ষণ লাগাই আমরা রান্না করছি, এই যে পোলাও আর সাথে চিংড়ি মাছ ভুনা, ছালাদ, গরু গোস। এখন আমার ভাই খাইয়ে ট্রাই করে দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, যাক কথা অসাধারণ। আমার বোনের রান্না এমনি সবসময় ভালো হয়। তাই আমরা গরু গোস, পোলাও, চিংড়ি মাছ রান্না করছি আজকে। আমরা দাওয়াত খেতেছি পরে, তাই রান্নারগুলো খুবই ভালো। চিংড়ি মাছটা আরো বেশি ভালো হয়েছে। তাই আমার এই যে গরু গোস রান্না, এই যে সালাদ, চিংড়ি মাছ, আর এই যে খাইতেছে আমার ভাই। আপনাকে যদি আমার রান্নাটা ভালো লাগে, প্রথম তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার করবেন। ওর সাথে কোক আছে না, কোক ঢেলে দিতে পারে। পানি দাও। জাস্ট ওয়াও, খুব সুন্দর হয়েছে রান্না। হ্যাঁ, অনেক সেই হয়েছে। তুমিও খাবা? সেই হয়েছে। আমার নাতিও কইতেছে রান্নাগুলো খুবই মজাদার হয়েছে, খুবই ভালো হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আগামীকাল।